দাদা ভাই বলছো যে আমি কাজের ফাঁকে ফাঁকে কমেন্টস করছি, তুমি কাউকে বন্ধু করছো না। আমি যে ওই ভাইকে বসিয়েছি, ভাইকে 4 জন মাত্র বন্ধু করেছো, ঠিক আছে? দিদিভাই ডাকলে এসে গেলাম রানীর দরবারে, আচ্ছা ভালো করেছো। 5 জন মাত্র বন্ধু করেছো। হোসেন আলী ভাইকে আর তোমার তোমাদের এগুলো আর বলার দরকার নেই। 6,300 ফলোয়ার, 291 ফলোই। আমি ভেবেই নিয়েছি এইসব নিয়ে কথা বলবো না, আমি অন্যরকম একদম ভাবে বৈশাখী, বৈশাখী চ্যাটার্জি একদম ঠিক কথা বলেছো বোন। গঠনমূলক কমেন্ট করলে অনেক ফলোয়ার্স পাওয়া যায়, এটা অ্যাকচুয়ালি সত্য কথা। ফলোয়ার্স এই শব্দটা বলো না, অনেক বন্ধু পাওয়া যায় এরকম শব্দ বলো, কারণ লাইভে এটা মেনে নেয় না, লাইভে এসবগুলো বলা যায় না, ঠিক আছে? চলো 16 ওয়াচিং হয়েছে, আরো হবে। ওয়াচিং বাড়বে, কিন্তু এখন বাড়বে, ওয়াচিংটা বাড়বে এখন, ঝটপট আমরা ওয়াচিং বাড়াবো। আমরা একটু ট্যাপ ট্যাপ করতে থাকবো, ঠিক আছে? দেখো আমি কিন্তু ট্যাপ ট্যাপ করতেই আছি, যত সময় আমি এসেছি তত সময় আমি কিন্তু অন্য একটা মোবাইলে ট্যাপ ট্যাপ করতেই আছি। সবাই একটু ট্যাপ ট্যাপ করে নতুন নতুন বন্ধু আনো। দেখো আমার পরিবার থেকে একজন আসবে, তোমার পরিবার থেকে একজন আসবে, আমার পরিবারের একজন তোমার পরিবারে যাবে, তোমার পরিবারের একজন আমার পরিবারে আসবে। তবেই তো আমরা আমাদের পরিবারটাকে বড় করতে পারবো, তাই নয় কি? আর এখানে যদি আমরা কয়েকজনই কমেন্ট করতে থাকি, তাহলে এখানে লাভটা কার হবে? এখানে লাভটা হবে আমাদের হোস্টের, কারণ তার একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে। কিন্তু আমাদের কোনো লাভ হবে না। আমাদের লাভের জন্য আমাদের কি করতে হবে? মেনশন দিয়ে একটি বন্ধুকে ডাকতে হবে, আমার বন্ধু তোমার পরিবারে, তোমার বন্ধু আমার পরিবারে। তাহলে কি হবে? দুজনের পরিবারটাই বড় হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি সোমনাথ, আমাদের কিন্তু তুমি আর এই এরকমই করতে এই হবে। ওয়াচিং এ ফুল দিও না প্লিজ। সোমনাথ দাদা, সোমনাথ দাদা ফুলের ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, মাস্টার 10টা। মশাই, মাস্টার মশাই, ইনি ইনি হচ্ছে মাস্টার মশাই। হ্যাঁ, আমি জানি জানি, টিচার, ওকে আমি চিনি। চেনো চেনো? চিনলে তো ওই ভালো। রিয়ার চলো থ্রুই থ্রি পিছন পরিচয় লাইট। হয়েছে, পরিচয় বলতে এমনি কোনো কথা হয়নি, জাস্ট এমনি। আর রিয়ার থ্রু হিংসারা মিলেমিশে কাজ করি, একদম অবশ্যই। আচ্ছা রিয়া, আর এই যারা যে বন্ধু করছে না তারা বসার জন্য বলো না প্লিজ, রিকোয়েস্ট এটা। হিংসা নাই, মিলেমিশে কাজ করে যাই, একদম একদম। তুমি ডাকলে আমি, না ডাকলেও আছি। ও মাই গড, তাই নাকি? দিনে দাদা অনেক অনেক ভালোবাসা। গুড আফটারনুন, একদম। সবাই একটু মেনশন দাও, এই যে ওয়াচিংটা বাড়ছে কিন্তু, এখন এক একজন বাড়ছে, এক একজন আচ্ছা, দুইজন রাখি পাল পাঁচজন করে দিদিভাইকে মেনশন দাও। বসিয়েছি, রাখি পাল দিদিভাই পরিবারের সবাই যুক্ত। রাখি পাল দিদিভাই কিন্তু, আমি যতজনকে পিনে বসিয়েছি রাখি পাল দিদি কিন্তু সবাইকে বন্ধু করেছে। তাই ওনাকে আমার, সবাই বন্ধু করে তারপরেই পিন চেঞ্জ করবো, তার আগে আমি পিন চেঞ্জ করবো না। আমি মনে হচ্ছে চশমাটা পরলে বেশি হবে আর কি, ওয়াচিংটা বাড়বে। ঠাকুর সাহেব, আপনাকে মন থেকে জুম করে শ্রদ্ধা ও ভালোবাসা। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ দাদা, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তুমি সত্যি একজন ভালো মনের মানুষ, সত্যি বলছি। সোমনাথ দাদা একজন খুবই সুন্দর মনের মানুষ, নিজে আর ভালো তো টিচার এই বলে জন্য কথা। অন্যকে ভালো দেখে। চলো চশমা পরে নিয়েছে, এইবার এইবার তো ওয়াচিংটা বাড়াও। কালো, কালো কালো মুখের এতে কালো কালো চশমা। চলো 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 চলো, চলো গান মুখের দিকে শোনাবো, গান দেখতে গেল শোনাবো, বলছি বাচ্চা। গান মনোজ শোনাবো। দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। মনোজ দাদা ভাই অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। সবাই মেনশন করে ওয়াচিংটা বাড়াই। হ্যাঁ, সেটা হচ্ছে কথা। নো নেগেটিভ কমেন্টস, ভালোভাবে কমেন্টস করো, যাতে তোমরা বন্ধু পাও, যাতে তোমরা কিছু নিয়ে যেতে পারো, যাতে কিছু শিখতে পারো। নেগেটিভ অবশ্যই, চিন্তা ভাবনা যদি সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে, তাহলে আমরা ভালো কিছু কি করে শিখবো বলো তো? কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না ভালো কিছু। চলো 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 চলো, ধুর ধুর ব্যাং মানে কি? ওটা আমি দারুণ লাইভ হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। কেমন আছো বলো? ও সফলতা আপনাকে ধরা দিতে বাধ্য। আপনি বারবার একই কমেন্টস করছেন দীনেশ দাদা ভাই, আপনি কি পাখি রাখি দিদিভাইকে বন্ধু করলেন? সফলতা ধরা কখন দেয়? যখন আমরা সেটা হার্ড ওয়ার্কিং করি, তবেই সফলতা ধরা দেবে। আমি ঘরে বসে থাকবো, সফলতা এসে আমাকে ধরা দেবে না, ঠিক আছে? সফলতা ধরা দিতে গেলে সফলতাকে সফলতার মতন নিতে হবে, তবেই সফলতা ধরা দেবে, তার আগে কিন্তু ধরা দেবে না। চমৎকার লাইভ, ট্যাপটা করে একদম ওয়াচিং বাড়াও, ওয়াচিং বাড়াও। দাদা কি নেমে পড়লো নাকি? না না, আছে। দাদা আছো? শুনতে পাচ্ছি না তো কথা। কে? আমি আছি আছি আছি। আচ্ছা আচ্ছা। একটা পেশেন্ট এসেছে তো, ওনাকে বললাম যে এখন এসো না, 2 ঘন্টা আচ্ছা পরে আসো। আচ্ছা, এই সোমনাথে কমেন্টসটা নামাও। কি বলে, রিয়া, সোমনাথে কমেন্টসটা নামাও। আর যেখান থেকে শুনুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন গেছে, বুঝেছো? পিঙ্কি দিদি তোমার সোমনাথ, পরিবার, রাখি দিদি, সরি রাখি দিদি, 11 জন গেছে। আচ্ছা, কোথায় গেলে সোমনাথ দাদার সোমনাথ? কমেন্ট নামাবো। সোমনাথ দাদার হ্যাঁ, ভালোবাসা অভিযান, সোমনাথকে পেয়েছি। পেয়েছো পেয়েছো? চলো সোমনাথ চলো মেনশন। ওয়াচিংটা বাড়াবো, এটাকে মেনশন দিয়ে দিয়েছে অনেকগুলো। সোমনাথ মেনশন দিয়েছে। আমার কমেন্টস পড়ার জন্য ধন্যবাদ। আর শরীফুল ইসলাম দাদা ভাই, শরীফুল ইসলাম দাদা ভাই কি কি বলে,
সন্দীপের ডাকে আমরা এসছো? দেখতে আমরা পাচ্ছি দেখতে দাদা, আমরা তাই না? দেখতে পাচ্ছি দাদা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দাদা। আছে কি দেখেছে? কাশফুলের ভালোবাসা রইল। আছে, সবাই একটু ট্যাপ ট্যাপ নমস্কার। করো। সোমনাথ একজন স্টার স্ট্যান্ডার্ড, তার সাথে সাথে একজন স্কুলের টিচার, ঠিক আছে? তো প্লিজ সবাইকে বলবো ওনাকে বন্ধু করো। অনেক সুন্দর মনের মানুষ, সবাইকে বলছি প্রত্যেকটা অনেক সুন্দর মনের মানুষ। সব থেকে বড় কথা, সুন্দর একটা মনের মানুষ। এই দাদাকে হারালে একটা সুন্দর মনের মানুষ হারালে। সত্যি বলছি, খুব সুন্দর একজন মনের মানুষ, খুব ভালো একজন মনের মানুষ আমাদের সোমনাথ মাস্টার মশাই। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা আমাদের এই মাস্টার মশাইয়ের জন্য আমার তরফ থেকে। দাদা, ওয়াচিংটা কিন্তু বাড়ছে বাড়ছে বাড়ছে, চলো বাড়বে, আরো বাড়বে আরো বাড়বে। নতুনদের চেহারা দেখতে পাচ্ছি একটু একটু করে, একদম সোমনাথ দাদা নতুনদের ভাইকে চেহারা বন্ধু দেখছি। করলাম, শেয়ার করে ও নীলিমা মাই চলে গড, এসেছে। নীলিমা ডালি এসেছে গো। নীলিমা ডালি কি বলছে? শেয়ার নীলিমা, করে যুক্ত এই হলাম। নীলিমা অ্যাড হবে? সেই শেয়ার করে যুক্ত হয়েছে, তোমার শেয়ার চিহ্ন নাই কেন? এই নীলিমা, তোমার শেয়ার চিহ্ন নাই। নীলিমা নামে একজনকে আমি চিনি, জানো? সে কে জানো? ওকে এই ইয়ে কি বলে, সন্দীপা ওনাকে বলে আমাকে বন্ধু করতে, আমাকেই তো বন্ধু করেনি। আবার কে? হবে হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, এটা আমার রতনদা লেখে। ও মাই গড। আবার হবে তো দেখা, এ দেখাই সেই দেখা নয় তো। কেউ যদি বন্ধু না করো আমি কিন্তু পিনটা এই চেঞ্জ চোখে করতে পারছি না, ঠিক তোমায় আছে? দেখি, ওই বোঝাতে পারি এই না সন্দীপা, যে উনি কাউকে বন্ধু হয়তো করছে না, বন্ধু করতে বলে একটু। এ দেখাই শেষ দেখা নয় মাত্র তো। 4 জন গেছে ওর চলো পরিবারে। চলো নীলিমা। আচ্ছা, এই যে 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে চলো আমাদের চলো আজকে আগে বাড়াই। দূর 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 গাফফার দূর। আলী শেখ। তোমার শরীর কেমন আছে দাদা ভাই? শরীর ঠিক আছে তো? আচ্ছা, আমিও মাস্টার টিচার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দিনেশ দাদা ভাই, অনেক ভালোবাসা। যদি কেউ বন্ধু করছো না তাহলে আর কি হবে? এখানে মাত্র 4 জন গেছো সোমনাথের পরিবারে। নীলিমা ডালি, আমি নীলিমা নামে একজনকে চিনি, জানো সে কি হয় আমার? সে হলো আমার মা। তো আমি অনেক সময় এই যে নীলিমা ডালি আছে না, হ্যাঁ। নীলিমা ডালি অনেক সময় আমি ভাবি যে মাসি বলবো নাকি। আচ্ছা, শিপ্রা মন্ডল এসে সোমনাথের মেনশনে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। শিপ্রা দিদি ভাই অনেক ভালোবাসা। চলো একটু বন্ধু করবে, একটু রিয়াক্ট দাও ভাই, বন্ধু করো ভাই। এই বন্ধু না করলে আর থেকে লাইভে থেকে আর কি লাভ? চলো 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 চলো, একটু ওয়াচিংটা বাড়াই আমরা সবাই মিলে, একটু বাড়াও তো। রাখি দিদি ভাই পালিয়ে গেছে। পিন কে? পাওয়া মানেই পালিয়ে যায় এখনকার লাইভের, এটাই হচ্ছে একদম। হ্যাঁ, একদম ঠিক বলেছো। পিন পাই আর চলে যায়। মুকেশ, আমি কি এখানে আছি বুঝতেই পারছি না। একদম আছে, সবাই আছে। আগামীকাল আবার দেখা হবে দিদি। আছে দিনেশ দাদা ভাই, আছে দিনেশ দাদা ভাইকে একটু বসিয়ে দিই। কেউ যদি না যাও কি বসাবো বলো তো? কি চেঞ্জ করবো? আমার বন্ধু আছে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন বের হতে হবে। নিশান একদম অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ নিশান, অনেক অনেক ভালোবাসা। গুড তুমি ইভিনিং কত সময় ঋষিকা, লাইভ গুড এসেছে? ইভিনিং। সোমনাথ দাদা ভাই বন্ধু, যেই দিদি ভাই আমার ডাকে এসেছে, হ্যাঁ দেখছি দেখছি। তোমার ডাকে এসেছে। আচ্ছা, ওই কোথায় গেল? হুম, ধুর বাবা। সোমনাথ দাদা হ্যাঁ, ভাই ওই ডাকে কে দিদি এসেছে? ভাইকেই বসাবো আমি, ওই দিদি ভাইকে আমি আগে বসাবো, কারণ ওই দিদি ভাই নতুন আছে আমার পরিবার। চলো বসালাম, যুক্ত হতো শিবরাম মন্ডল দিদিভাইয়ের সাথে, যাদেরকে বসা সকলকে বন্ধু করছি। শিবরাম আজকের মতো বিদায়। দিনেশ দাদা ভাই তুমি থাকো, বসিয়ে দিচ্ছি। চলো 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 চলো, আর যেতে হবে না কোনো, কেন কেন ভাই জানা নিশান, আমি আপনার সঙ্গে নতুন দিদিভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসাচ্ছি। সবাই একটু ট্যাপ ট্যাপ করো তো, শুধু নতুন 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 নতুন, মানে একদম মাথার না, একদম না আমি আছি এমনও আছে, তোমাকে দেখতে পাইনি। মনিকা সাহা, ধন্যবাদ। রিঙ্কু সিং, অনেক অনেক ভালোবাসা। চলো চলো চলো, নো নো হ্যাক দিচ্ছি, চলো 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 চলো, হ্যাশট্যাগ নো হ্যাক। চলো শিবরা চলো দিদি, চলো নীলিমা চলো। দাদা, আপনি তো আমাকে ভুলে গেছেন দিদিভাই। হাই হাই কি বলে। আচ্ছা, হাই হাই। তোমরা বলো তো আমাকে কেমন লাগছে চশমা পরে? দারুণ। বলো বলো বলো, এই তোমাদের বলছি, তোমাকে বলছি না। আমি হ্যাঁ আমার ভালো এই যে লাগছে, এটা আমি দেখতে পাচ্ছি কমেন্টে একদম। তোমাকে খুব কমেন্টে যে সুন্দর দেখতে লাগছে, এই দেখো এই ফোনটা থেকে। কমেন্টে যে ভাই বোনেরা আছে আমি তাদের কাছে জিজ্ঞাসা করছি। ঝাঁকানাকা লাইভ চলছে, ঠিক আছে, তোমরা আছো তাই। আর একটু যদি চলতো, আর একটু ঝাঁকানাকা হতো যদি তোমরা 10টা করে 30টা মেনশন শেয়ার দিতে। হয়েছে, ওয়াচিং বাড়বে না এটা, মানে শেয়ারই নেই প্রথম কথা। আর এটা কতগুলো শেয়ার এভাবে হয়েছে? হলো না, ঠিক আছে? এটাকে আমি দেখছি কি করা যায়। আজকে যা হলো কত- হলো, আর এটা হবে না। কতগুলো শেয়ার হয়েছে? 30 30। 30টা? হ্যাঁ। চলো আমি এই যে এখান থেকে করছি ঝটপট। না এখন করতে হবে না, এটা অ্যাকচুয়ালি আমি বিকালে আসি না, আজকে ফার্স্ট টাইম এসেছি। তো এটা করতে হবে না কিছু, ঠিক আছে? এটাকে কিছু করার দরকার নেই।
আমি ও কি ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ তুমি অ্যাকচুয়ালি লাইভ করো কয়টার সময়? আমার সকালের টাইম, সকালে আমি 10টা বলি, ওই 10টা 10-15 হয়ে যায়, রাত্রে 10টা। কিন্তু আমি ভাবছিলাম যে রাত্রে করতে করতে না দেরি হয়ে যাচ্ছে বলে ভাবলাম বিকালে আসি, কিন্তু বিকালে এসে দেখলাম না, এটাতে কোনো ইয়ে নেই, মানে রেসপন্স নেই। না রেসপন্স নেই, মানে ওটা রাত্রেই ভালো, করতে হবে। ভালো না, মানে রাত্রে 10টার সময় আসো? হ্যাঁ হ্যাঁ 10টা, রাত ওই 10টা, 10টা থেকে, সকাল 10টা? ওই রাত 10টা থেকে সকাল 10টা, সকাল 10টা থেকে রাত, মানে ওই 12 মানে ঘন্টা দুই টাইমে ডিফারেন্স। 10টা, তাই তো? এএম আর পিএম? নীলিম অ্যাড পাঠিয়েছে, এএম মানে আর 10টা। পিএম, তাই তো? হ্যাঁ 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 ও তাহলে আমি তোমার লাইভে মোটামুটি সকালবেলা আধা ঘন্টার জন্য জয়েন হতে পারবো, আর রাত্রে বেলাও আধা ঘন্টার জন্য জয়েন হতে পারবো। একদম একদম। কারণ আমার রাতে 9টা থাকে, 9টা থেকে 10:30, আর ওখানে তোমার সকাল 11টার সময় থাকে। আচ্ছা এই নীলিমাকে তোমার পাঠালাম যে, অ্যাডিং অ্যাডিং অ্যাডিং, নীলিমাকে কলে নাও তো একটু, ওর সঙ্গে কথা ওকে আছে আমার। পাঠিয়েছি পাঠিয়েছি। তোমাকে বসালাম তো, হোসেন আলী দাদা ভাই, বসালাম না তোমাকে আমি? দিদি ভাই আমি সবাই চলে বন্ধু করে এসেছি। ঝটপট। ও শিপ্রা নীলিমা, মন্ডল, শিপ্রা তোমাকে কি 7টায় নামে এসেছে, ডাকবো? 16 জন আছো, কে কে গেছো আগে দেখবো, তারপরে পিন। আচ্ছা, নীলিমার জন্য একটা গান করি। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। দারুন দারুন। নীলিমা ডালি কানেকশন খুব ফেল, সুন্দর গান করে, নীলিমা জানো? শেয়ার করে আসো, কানেকশন ফেল। আচ্ছা কি এই দাদা ভাইটা কমেন্টস, রয় দাদা ভাই, 1 2 3 4 5 6 জন গেছো মাত্র। শিপ্রা মন্ডলের পরিবারে 6 জন, শিপ্রা তো অলরেডি আমার বন্ধু আছে দেখছি, বারকের পরিবার। সত্যি তো আমাকে দারুণ লাগছে। আমি আমি তো কোনো আগে দেখছি। গ্রুপে নেই, অনেক অনেক ভালোবাসা। বেরি সরকার দিদি ভাই, তুমি একটু লাইভটা শেয়ার করবে, ঠিক আছে? এই আবার 10টা ফুলকে দিয়ে 100 পুরো করলো। আচ্ছা গপ্পর দাদা, নীলিমা আচ্ছা, কোথায়? তোমার এখানে কাউন্ট হয়ে যায় কতগুলো, মানে হলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। কই গো নীলিমা, দু 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 দু। হোসেন নীলিমা দাদা ভাই ডালি, তোমার কি হয়ে গেছে? এখানে কেউ যাচ্ছে না, এই যে এখানে বন্ধু করো, বা চমৎকার গান, কেউ বন্ধুই করছো না। নতুন এসেছে আমার পরিবারে কে অথচ বলেছে নতুন। চমৎকার গান? পিকু, ও মোহাম্মদ আসিফ। টগর ফুলের ভালোবাসা শিপ্রাকে বলছে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা মুকেশ কোথায় গেল? মুকেশ লাল সাদা ফুলের ভালোবাসা, মুকেশ কোথায় গেল? নীলিমা কই? নীলিমা, নীলিমা মানে গায়েব হয়ে গেছে। এ মুকেশ, হারিয়ে যেও না, চলে এসো ভাই। মুকেশ ভাই, হারিয়ে যেও না। আমায় হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও, তোমায় আচ্ছা হারিয়ে মোবাইল বন্ধ যাওয়ার হয়ে গেছিল, বাড়ি এসে সময় চার্জ দিয়ে আমায় দিলাম। আচ্ছা আচ্ছা সঙ্গে আচ্ছা। নিও। ও মাই গড, দারুণ দিয়া গান বলছে গো। কি দারুণ গান। নীলিমা এই আসলে তো, আমি পাঠালাম তো, পাঠিয়েছি আবার। হ্যাঁ পাঠিয়েছি পাঠিয়েছি। নীলিমা আসলে তো গানটা করতাম। নীলিমাকে কি নামে ডাকবো বলো তো নীলিমা? আমার মার নামও নীলিমা, তোমার নামও নীলিমা, তোমাকে তাহলে কি মাসি বলে ডাকবো আমি? কাউকে দেখতে পাচ্ছি না আমি, সত্যি অ্যাড দেখাচ্ছে। মাই গড, আছো? এসেছো? নীলিমা এসেছো? হ্যাঁ নীলিমা। আসলাম তো কিন্তু আচ্ছা বলো তো আমি তোমাকে কি নামে ডাকবো? এই মানে হচ্ছে না বোন, কেন? না আমি তোমাকে কি বোন বলবো নাকি মাসি বলবো? আবার কেটে গেল, নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে। আচ্ছা গফফর দাদাকে বলছি যে একটু গফফর দাদা এই পিকো, কুকু পিকু কই তোমরা গপ্পর দাদাকে সবাই? বসাও একদম। গপ্পর দাদাকে বন্ধু করছি আমি। হ্যাঁ গফফর দাদাকে বন্ধু করো, বেলি দিদি ভাই তুমি নতুন গফফর দাদা ভাইকে বন্ধু করো। এই তো নীলিমাকে দেখা গেছিল, নীলিমা আবার কোথায় দাদা গেল? ভাই, আমি তোমাকে বন্ধু করলাম, নয়ন ঠাকুর আইডি থেকে আমি আপনাকে বন্ধু করলাম, একটা কমেন্ট থেকে আসছে। ফুল ফুটুক আমি আছি, ফুল ফুটুক আজ ফুল বসন্ত। ফুটুক বা না ফুটুক, আমি আছি। গুড মর্নিং এভরিওয়ান। মিশন দাদা ভাই, উপরের দাদা চশমা পড়া কেন? উপরের দাদা কালকে সেলিব্রেশন লাইভ বলে চশমা পড়েছে। সত্যি এই চশমাটা আমি নিয়েছি কিন্তু এই সেলিব্রেশন লাইভের জন্য, ঠিক আছে? আচ্ছা বলো তো কেমন লাগছে, তোমরা যদি বলো ভালো লাগছে তাহলে আমি সেলিব্রেশনে পড়বো, না হলে দরকার নেই।
দাদাভাই পরিবারের সবাই একটু যারা যারা নতুন আছো, এরপরে অসীম দাস দাদাভাইকে আমি একটু বসালাম, ঠিক আছে? জানি না কেউ যাচ্ছ কিনা, আমি দেখছিও না। জয়ন্ত চৌধুরী বলছে হাই হ্যালো, সবাই মিলে বন্ধু বল। মানে পাগল রানীকে তো দেখতেই পাচ্ছি না, এই জন্যই তো বলছি দিদিভাই। কেউ একটা অ্যাড, মানে তো দিদি অ্যাড হবে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা, ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। আচ্ছা, রিয়াকে কলে তুলতে বলছে, রিয়া একটু সত্যি রিকোয়েস্ট পাঠাও। যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, ঠাকুর সাহেব তুলতে পারবে না, আমি তো তুলবো। করেছে আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আলু অর্জুন লাগছে তোমাকে, ও মাই গড। এরকম ছোট দেখাচ্ছে কেন? আমি না দেখতে পাচ্ছি না তো। এরকম ছোটই দেখাবে, তুমি অন্য ফোন থেকে এই দেখো। আমাকে আলু অর্জুন বলছে, দেখেছো? নিজে আলু অর্জুন বলে আবার কলে উঠতো। তুমি শুনতে আলু পাচ্ছ অর্জুন, তো? চলো আলু এই অন্য অর্জুন। অন্য ফোন থেকে আসবো, এই ফোনে একদম ছোট লাগছে। তুমি ছোটই থাকো না, অসুবিধা কি? ছোটই থাকো। আরে মিউট তো করতে পারছি না, ধরো আমি সাউন্ড মিউট করবো সেটাও তো পাচ্ছি না। মিউট করবে কেন? তোমাকে বলা হয়েছে মিউট করার জন্য? তুমি গান করো। এবার আমি বেরিয়ে গেলাম, মেয়েকে আনতে যাব কোচিং থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুরু করো তাহলে ভাই, আমি একটা রাতে গান করবো না, করবো। আচ্ছা, সারাদিন যারা লাগবে, গান রাতে আর শুনবে, করবো না, কালকে আমি সেই তাদের সকালে। আমি বলি, যারা যারা গান শুনতে চাও, সত্যি সত্যি আচ্ছা, যারা গান শুনতে চাও, নীলিমা ডালি আর নাহলে নয়ন ঠাকুরের লাইভে চলে এসো। পাক্কা আমার লাইভে তো গান হয়ই হয়, প্রতিদিন মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তো গান হয় আমার লাইভে। সত্য কথা, আমার লাইভে প্রতিদিন আধা ঘন্টা গান হবে, হবেই হবে। তাতে বন্ধু দিই আর না দিই, গান হবেই। বলে বন্ধু চশমাটা পাবে বেশ খাসা লাগছে, দারুণ লাগছে চশমাটা। কোথায়? তাহলে তো সেলিব্রেশনে পড়তেই হবে। এই আমি অন্য ফোন থেকে আসছি, এখানে আমি এ না, মিউট করতে পারছি না। এই যে কত সুন্দর লাগছে তোমাকে, তুমি জানো? কালো কালো ফ্রেমের সাদা চশমা, কপালে দিয়েছো কালো টিপ তোমার পরেছো। তোমার তো পুরো সাউথ ইন্ডিয়ানের হিরো লাগছে। তুমি কি কালকে ওই চশমাটা পরবে? অবশ্যই। তাহলে একটা কালো পাঞ্জাবি পরো। কালো না, আমি পাঞ্জাবিটা নিয়েছি, ওই ইয়েটা নিয়েছি গোলাপি কালারের, আমার বউ কিনে দিয়েছে। আর ওকে অ্যাড পাঠাতে বলো, সোমনাথ ওকে অ্যাড পাঠাতে। ভাইজান আমাকে বন্ধু করছেন, আমি তো কাউকে ভাই ব্যাগ দিই বউয়ের না, কথা তাহলে আমার কি হবে শুনতেই বলো? হয়, দেখো বউয়ের কথা না শুনে ভাই আমি কিছু করতে পারি না, যেটা সত্য কথা। আমার বউ যেটা আমাকে পছন্দ করে দেয় সেটাই আমি করি। জয়ন্ত চৌধুরী দাদা ভাই, সরি দাদা তাহলে ভাই, আমি পিনের অন্য ফোন থেকে যুক্ত ভিডিওটা হচ্ছি, আমার দেখেন এই না। ফোনে প্রথম সাউন্ড কথা, মিউট করতে দ্বিতীয় পারছি কথা না। হচ্ছে আপনি লাইভটা শেয়ার করেন, আপনি জাস্ট এসেই খেতেই কমেন্টস করেছেন, পিনে রাখেন। এটা কি ধরনের কমেন্টস আপনার? বুঝলাম না। তাই তো আমি বলি, ইতিমধ্যে অনেক ভালোবাসা শোনো, রইলো। বউ নিয়ে একটা গান করি না? চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে লন্ঠন জ্বালাইয়া, নিভাইয়া চমকে চমকে রাতে, চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে, যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে, চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আর আমার, সময় মন্ডলের ডাকে ভাঙ্গা স্টলটা ভাঙ্গা দিয়েছে দিদি, হাতে। ঠিক আছে। ভালো আছি ইতি দিদি, ভালো আছি, থাকো, একটু বসে দিচ্ছি। রিয়া কর্মকার, আমি এখনকার মতো এলাম দিদি ভাই। আচ্ছা, লাল সাদা রিয়াকে বলো রিকোয়েস্ট পাঠাতে, তবে রিয়া অ্যাড হবে। নীলিমা কি পালিয়ে গেল নাকি? হায়, রিয়া রানী সাহেব এখনকার মতো অনুমতি দিন। আচ্ছা, কোথায় যাবেন? আচ্ছা, ও মাই গড, ফেসবুক জিন্দাবাদ। অনেক অনেক ভালোবাসা বেলি সরকার দিদি ভাই। এই তোমার গান কোথায় বন্ধ হয়ে গেছে তো? শোনা যাচ্ছে কথা? হাই হাই। হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু আমি একটু আমার এই একটা পেশেন্ট এসেছে তো, তার সঙ্গে একটু কথা বলছিলাম আর কি। আচ্ছা 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 আচ্ছা। নীলিমা ধালি কোথায়? নীলিমা ধালি নেমে গেছে। নীলিমা ধালি নেমে গেছে। আচ্ছা, এই দিদিভাইটা আমার পরিবারে ফার্স্ট টাইম এসেছে, সবাই একটু বন্ধু করে নাও, সবাই একটু চলে যাও, কেউ নেই, সাতার মাথা দূর।
না, এই এখানে এখন লাইভ করলে হবে না, বুঝতে পারছো? ওই কালকে যে টাইম সেই টাইমই কথা, টুনির মা গানটা করুন। আচ্ছা একটা কথা বলো তো, যারা এখানে আছে তারা বলো তো, 10টা টাইমটাই ঠিক আছে না ওই 11:30 কোনটা বলো তো? আমি তো বুঝতেই পারছি, ওদিকে তোমার লাইভে কেটে কেটে আমি বুঝতে পারিনি, ওই লাইভে বারবার কমেন্ট করছি। কেটে গেছে, আচ্ছা আচ্ছা একটু ধরলাম তোমাকে, একটু বসিয়ে দিচ্ছি তোমাকে। আমি এখন দূরে রয়েছি বাইরে তোমার আরেকটা লাইভে, বাহ বাবা, গুড, ভেরি গুড, সাবাস। তুমি যখন দেখছো যে দিদিভাই পড়ছে না, তখনই তো বুঝতে হবে যে লাইভটা কেটে গেছে। কি লিখেছে? কেন ম্যাডাম জি, কি কেন? আমি বললাম যে 10টার টাইমটা ঠিক আছে না 11:30 যেটা করতাম সেটা ঠিক আছে, সেটা বললাম, যেটা ঠিক মনে হচ্ছে সেটা। কারণ কেউ বললো যে মনি দিদি বলে গেল যে বোন তোমার ওই টাইমটা ঠিক আছে, আবার এখন মানে অনেক অনেক ভালোবাসা রইলো দিদি ভাই, তো সেই কারণে জিজ্ঞাসা করলাম। তোমার হাসিটা খুব মিষ্টি। আচ্ছা, ইতি ইতি মন্ডল দিদিভাইকে সবাই একটু বউ ভক্ত, দু 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 দু। ইতি মন্ডল দিদিভাইকে সবাই একটু বন্ধু করে নাও, ঠিক আছে? আচ্ছা আমি বন্ধু করলাম, দিদিভাই বন্ধু ছিল না আমার, সবাই একটু, আমি বন্ধু করেছি, আর কেউ যাওনি, সবাই একটু চলে যাও, আমার দাদাভাই পরিবার থেকে এসে সবাই একটু চলে যাও, ডাক্তারবাবু এখন পেশেন্ট দেখছে। তোমাকে দাদাভাই লাইভে দেখেছি, খুব সুন্দর আছে, জামাই জামাই ভক্ত হয় না, আমার বাড়িতে এসো প্লিজ, 11:40 অনেক ওয়াচিং ওঠে। আমি বুঝতেই পারছিলাম না, আমার ভালো হতো যদি রাত 1টায় করেন ম্যাডাম। না না, আমি মজা করছি না, জাস্ট একটা মানে এটা আমার একদম পার্সোনালি রিকোয়েস্ট। কারণ দেখো যেটা দিদি 11:30, আচ্ছা কেটে গেছে বুঝতে পারিনি, আমি কমেন্টস করেই যাচ্ছি, কারণ সবাইকে আমি জিজ্ঞাসা করছি, কারণ এইভাবে তো হয় না না প্রতিনিয়ত একটা লাইভকে বারবার কাটাকুটি। দূর, এখন আমি গান করবোই করবো। মনি দিদিভাই আমাকে বলে গেল যে আগের লাইভ মানে আগের টাইমটা মানে 11:30 টাইমটা, তাহলে কি বলবো, তো তাহলে 11:30টাই করবো? মানে আমি তো এটা মানে বুঝতেই পারছি না, কারণ 10:30টার তো আবার সেই এক, আজকে তো দেখলে কেমন হলো। কি করবো বলো তো, একটু আমাকে ডিসিশন দাও, কারণ সবার ডিসিশন নিয়েই একটা কাজ শুরু করাটা ঠিক আছে। এবার সবাই বলে তুমি তোমার মতো, আমার মতন নয়, অডিয়েন্সেরও ব্যাপার থাকে না। বন্ধু ডান, আমি সবার বন্ধু। বাহ, তুমি আমার বন্ধু নয় মিলন দাদা ভাই, অনলি শেয়ার। কেউ যায়নি, আমি ওই তাহলে কি বলবো বলো, কালকে তাহলে আজকে তো আর আসবো না লাইভে, আজকে আমি সারাদিন সারা রাত লাইভে ঘুরবো, তোমার বন্ধুর দরকার আছে। চলো আর কি, তাহলে কেউ নেই যখন এবার রেখে দিই, ফালতু এলাম সময় বরবাদ করতে, জীবনটা বরবাদ করতে। ডাক্তার ভাইজান, ও দাদা রেখে দিচ্ছি, তুমি পেশেন্ট দেখো। কেন কোথায় গো? গেল? হ্যাঁ, কেন? না আর কেউ নেই, এবার এবার যাই, এবার একটু ঘুরে অন্য লাইভে যাই, একটু বন্ধু নিয়ে আসি। এখানে কেউ নেই, ও এখানে সবাই কটা পুরোনো বন্ধুগুলো সব ঘুরফের ঘুরফের করছে, একটু নতুন এলে তারা একটু বন্ধু হয়। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, কালকে হ্যাঁ, সময় মতো চলে এসো বোন। কয়টার সময় বললে জানো টাইমটা? রাত 8টা। আচ্ছা ঠিক আছে, রাত 8টায় একটু এসো, একটু মেনশন অবশ্যই দিয়ে দিও, ঠিক অবশ্যই। আছে? এখন তো মেনশন হয় না, এখনো তো তোমাকে ইনবক্সে দিতে হবে সবাইকে। একটু দিয়ে দিও নাই দাদার জন্য। অবশ্যই অবশ্যই, 100%, আমি আমার থেকে 100% চেষ্টা করবো। তোর আবার ব্যাগ, কিছু- আমি তো আছি। চলো ঘুরে থেকে ওখানে কল দিয়ে কথা বলি, গল্প করি, যেই ফুলে ভালোবাসা। আচ্ছা সবাইকে বলছি প্লিজ, আমি আমার টাইমটা জানি, আমি একটু কথা বলি, কারণ এইভাবে হবে না। আমার নিজেরই প্রবলেম হচ্ছে। চলো ঠিক আছে। আনসুর দাদা ভাই সরি, কেউ নেই মানে আমি আছি তো 10। ঠিক আছে চলো, টাটা, বাই বাই। ভাইজান একটু বলে দাও ম্যাডাম জি, কি? ভাইজানকে একটু বলে দাও ম্যাডাম জি, কি বলবো? এই যে ও দাদা, এই যে গফরদা আছে না, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ? গফরদা কিন্তু একজন বিগ বিগ স্টার সেন্ডার। আমি তো বন্ধু করেছি গো। হ্যাঁ, ও মনে হয় ব্যাক করতে পারবে না, হয়তো ওনার ফলো লিমিট ফিমিট আছে, বুঝছো? ও কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না।
আমার বন্ধু করে দেখো, আমি কিন্তু বন্ধু করার দরকার করি, কেউ আমাকে ব্যাক করলেও ভালো না করলেও ভালো, আমি এরকম। আর আমাকে ব্যাক করবেই, আজকে না হয় কালকে করবে, কালকে না হয় পরশু করবে, কোনো এক লাইভে গেলে অবশ্যই সেই লাইভ থেকেই করে নেবে। আচ্ছা যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। রাত 9টায় এই অধম লাইভ করে, যদি কারো ভালো লাগে অবশ্যই চলে এসো, এবং সকাল 11টায় লাইভ করে আশা করি 20 থেকে 30টা বন্ধু অবশ্যই দিতে পারবো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি, আমি এই পর্যন্ত শেষ করছি। আর বোনটা মনে থাকবে না এখন আর, ও নতুন বন্ধু আনতে যাচ্ছে অন্য লাইভে, যাও যাও যাও। আমি বন্ধু আনতে যাইনি। এই যে 16 ওয়াচিং উঠেছে, যাকে বসিয়েছি 4টে রিয়াক্ট করেছে, তাহলে কি লাইভ করবে বলো তো? এই না না, বেলি এটা দিদি এটা এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আরে ভাই, বেলি তোমাদের রিয়াক্ট দিতেও কি টাকা লাগে নাকি? বলো দি দেখি। বেলি দিদিভাই, তোমার পরিবারের ট্রেনের ভিডিওটাতে তোমার ভালোবাসা দিয়েছি, তোমার তো ভিডিওই নেই। কোথা থেকে দেবো? সেই কবে একটা ভিডিও দিয়েছি, ভিডিও না দিলে ভালোবাসাটা কোথা থেকে দেবো? কেউ যদি রিয়াক্টই না দাও, 17 জন আছো, যদি রিয়াক্টই না দাও তাহলে আর কি করে দেবো বলো তো? ঠিক আছে, চলো রাখছি, টাটা, বাই বাই। আমি একটা গান করেই ছাড়বো। মিলন চন্দ্র বর্মন, এই তো ভাই, কে? এই মিলন চন্দ্র বর্মন দাদাভাই মনে হয় এদের পরিবার থেকে এসছে, একটু বসিয়ে দিই, তোমরা একটু সবাই বন্ধু করে নাও। উফ, দাদার আইডির নাম কি? উপরে ব্রডকাস্টে পেয়ে যাবে, নয়ন কি যেন ভুলে গেছি। কেউ রিয়াক্ট দিলে, কেউ বন্ধু করলে ভালো লাগে, এরকম ভাবে ওই দুটো একটা দাও 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 করলে কি আর বন্ধু করা হয় না দেয়া হয়? কোনটা বন্ধু করা হয় না কোনটা বলো তো? সবাইকে দিয়ে যাবো, যার বসতে ইচ্ছা করছে, কে বন্ধু যাবে আমার দেখার দরকার নেই, আমি সবাইকে দিয়ে যাবো। আর আমি একটুখানি থাকবো, জাস্ট জাস্ট 10 মিনিট থাকবো। অমিত দাদা ভাই এসছে, কেমন আছো দিদি ভাই? ভালো আছি, তুমি কেমন আছো বলো? গান করো দাদা, গান দাদা নেমে গেছে। মিলন দাদা ভাইকে বন্ধু করলো, সবাই করে নাও। আমি কি আছি দিদি? একদম, তুমি আছো, লাইভটা শেয়ার নেই তাই তুমি নেই, লাইভটা শেয়ার দেবে। আচ্ছা আমি একটু এই অঙ্ক, এই দাদা ভাইটাকে একটু ধরবো, দাদা ভাইটা অনেকক্ষণ থেকে আছে, সবাইকে বন্ধু করছে, সবাই একটু যুক্ত হবে। আবার সেই ওয়াচিং, ওই ছাতার মাথা ওই। আচ্ছা আমি সবার কাছে জানতে চাইছি, তোমরা একটু আমাকে টাইমটা জানিও। আচ্ছা এই দাদা ভাইকে বসিয়েছি, ঠিক আছে? এই দাদাভাইকে নতুনদেরকে আপনি যদি ভালোবাসা দেবেন না, মানে বুঝলাম না এসব কি ধরনের কথাবার্তা আপনাদের? এসব কথাবার্তা ইয়ে করলে ফেসবুকে এত একটু সবাই নতুন ছিল এখানে, ঠিক আছে, সবাই নতুন ছিল। আপনারা ধৈর্য ধরুন, এ করুন, কেউ যা চাবে না এখানে। আমি যখন সকালের লাইভে আসবেন অবশ্যই 40 থেকে 50টা বন্ধু 100% পাবেন। মিলন বর্মন আমার ডাকে এসছে রানী সাহেব। আমি রানী না। পিনটে রিয়াক্ট দিয়ে বলে দিবে সবাইকে ভালোবাসা দেবে, এটা এই ধরনের কথাগুলো মানায় না। মানে পিন পাওয়ার পরে আপনাদের কথা আলাদা হয়ে যায়, পিন পাওয়ার আগে আপনাদের গলার সুর আলাদা থাকে, এই জন্য আমার এই মানে ইরিটেট কথা আমার একদম পছন্দ না, সত্যি কথা বলতে। হয়তো এই কারণেই মানে কিছু মানুষ হয়তো রিপোর্ট করে, সেটা আমার কিছু করার নেই। সবাই যুক্ত হও, আমি তো আছি, তুমি তো লাইভ শেয়ার করোনি আনশুর, তুমি তো লাইভ শেয়ার, নেট সমস্যা হচ্ছে ম্যাডাম জি। হ্যাঁ আমি কেটে দিচ্ছি, চলো এই দাদাভাইকে একটু বসিয়েছি, ওনার পরিবারে একটু ভালোবাসা দিয়ে আসি। নতুন 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 নতুন, পুরোনোদের কোনো দাম নেই এই প্ল্যাটফর্মে, বোঝা যাচ্ছে, পুরোনোরা সব হয়ে গেছে। 955 আছে, ও দিদিভাই 3 দিন সকাল 9টা, 3 দিন সকাল 11টা 30 করতে পারে? হ্যাঁ পাগল নাকি? 9টা 30 আবার 11টা 30 করতে পারি? পাগল, মাথা খারাপ আছে নাকি? যে কোনো একটা টাইম, 9টা তো আমার জীবনেও হবে না, 9টার সময় আমি 10টার সময় আমার চাপ হয়ে যাচ্ছে, 10টায় আমার চাপ হয়ে যাচ্ছে, 10টাটাই আমার চাপ হচ্ছে। আর 55টা কমেন্টস করবো তারপরে চলে যাবো, 55টা কমেন্টস পাবো তারপর চলে যাবো, 1K কমেন্টস হবে তারপর চলে যাবো। 955টা কমেন্টস হয়ে আছে। ও গপ্পদা একটু ফটাফট ফটাফট কমেন্টসটা করো তো। চমৎকার লাইভ, না না এটাকে চমৎকার লাইভ বলে না। আর এই আপনাদের মতো মানুষগুলো যে কিভাবে এইসব কথা লিখে আমি বুঝতেই পারি না, বারবার বলবে এরকম কথা লিখবেন না কেউ, একদিনে কোনো কিছু। আর দাদাভাই তোমাকে বলছি, তুমি এই যে এসেছো না, মানে এই যে সুস্মিতা দিদিভাই লাইভটা শেয়ার করাছে, এই যে কোনো লাইভে ঢোকার আগে যদি কোনো লাইভ থাকে তোমার প্রোফাইলে, সেটা ডিলিট করে দেবে, কারণ এখন ওইগুলোতে একসাথে 2-3টে লাইভ যদি নিজের প্রোফাইলে থাকে তাহলে কিন্তু সেই হবে। আমি 3 দিন কি লিখেছে, 2 দিন সকাল 9টা, 3 দিন সকাল 11টা, না তোমার পাগল মাথাও গোল ঠিকই, 9টা 11টা এরকম হয় নাকি? তাই যে তো ওই প্রোফাইলটা না তোমার ইস্যু দিয়ে দিতে পারে, বুঝছো? তার জন্য বললাম ওটাতে তুমি মানে যে লাইভে ঢুকবে আগের লাইভটা ডিলিট করে তারপরে ঢুকবে।
চমৎকার লাইভ চলছে, মাথা ঠান্ডা, পাগল পরিবার জিন্দাবাদ, সকলকে বন্ধু ব্যাক করে দেবো। কে গেছে তো জানি না, তুমি সকালের লাইভে আসবে। অনেক তো তুমি নিজের পোস্ট না দিয়ে প্রচুর তোমার লাইভ শেয়ার আছে, তোমাকে আমি ভালোবাসা দিতে পারছি না। অনন্য লাইভ তুমি সেই কোন সকালবেলায়, মানে একদিন আগেকার অনন্য লাইভ। হ্যাঁ, একবার দেখুন পঞ্চাশটা করেছি। তোমরা বন্ধুরা আস্তে আস্তে জানতে পারবে, অবশ্যই সবাই আসবে। তোমার বন্ধুরা আস্তে আস্তে জানতে পারবে, অবশ্যই সবাই আসবে। আহ আচ্ছা, দেখা যাক, মানে রাত দিনে এটা তো আমি বলছি, আজকে আমি না বলেই এসেছি তো। এটা তো বেশি বেশি কমেন্টস করো সবাই। সুন্দর হয়েছে, শিপ্রা বলছে চলো চলো ঢাকা। আচ্ছা চলো ঢাকা, গুড ইভিনিং নন ফলোয়ার। তো ওটাই বললাম, তোমার এটা তো আমি দিতে পারলাম না। আর কালকের অনন্যার লাইভ এখনো তোমার প্রোফাইলে শেয়ার, তুমি কি কাজ করো গো যে বলো তো। আচ্ছা, ওয়াচিংটা নিয়ে কোনো মাথা ব্যথা নয়, ওটা আজকে কম আছে কালকে বেড়ে যাবে, কিন্তু একটা টাইম ফিক্স করতে হবে, মানে যেটা টাইমটা একটা নির্দিষ্ট টাইম হবে। ওয়াচিংটা বড় কথা নয়, কারণ আমাদের নিজেদের জীবন যদি দেখতে যাই, আমাদের নিজেদের জীবন তো প্রতিদিন আমরা এক নিয়ন্ত্রণে চলতে পারি না, ছটায় তো ছটায় প্রত্যেকদিন আমরা উঠতে পারি না, তাই না? তো ওটাকে নিয়ে অত মাথা ব্যথা করার কিছু নেই। আজকে কম কালকে বেশি হবে, ওগুলো নিয়ে অত ভাবনা চিন্তার কিছু নেই। মুকেশ বলছে আমি আছি। এবার শেষ করবো, সকল বন্ধুকে নিচ্ছে একটু ব্যাক করে দেবে প্লিজ। মিলন দাদা ভাই, তোমাকে বসিয়েছিলাম, জানি না অন্তহীন ভালোবাসা, সবাইকে বলছি সকালে আসবে। কালকে সকালে 10টায় করবো, যদি চেঞ্জ করতে হয় তো পরশু থেকে মানে চেঞ্জ করবো, দেখি একটু কথা বলে রাত্রে সকালে পোস্টে জানিয়ে দেবো। কেউ নেই, গানকে শোনাবে বসতে, নাহলে তো পা ধরে যাবে দিদি ভাই। রিয়াকে বসাইনি মনে হয়, রিয়াকেও আমি বসাইনি, বা রিয়ার এখানে মোটামুটি সবাই বন্ধু আছে। বন্ধু করে একটু ব্যাক করে দিও। কাকে? পিঙ্কি দিদিভাইকে বলেছে, মিলন। জানলে বন্ধুরা কেমন আছো? অমিত দাদাভাই বলেছে লেটস গো টুগেদার। শিপ্রা বলেছে থ্যাংক ইউ সো মাচ। আপ ডাউন হবে ওয়াচিং, হ্যাঁ ওটা তো হবেই, ওটা তো সবারই হয়। ওটা তুমি কখনো, এটা কি আমাদের হাতের মধ্যে আছে নাকি যে আমরা নিয়ন্ত্রণ করে রাখবো? এটা কি আমাদের হাতের মধ্যে আছে যে আমরা নিয়ন্ত্রণ করে রাখবো, যে না আমরা এরকম করে নিয়ন্ত্রণ করে রাখবো, ছেড়ে দিলেই চলে উঠে যাবে, আবার ধরে নিলেই কমে যাবে? এটা তো আমাদের হাতে নেই। মাজা ব্যথা করছে। সবাই একটু রিয়াকে রিয়াক্ট তো কমসে কম দাও, বন্ধু থাকতেই পারে, রিয়াক্টটা তো কমসে কম দাও, রিয়াক্টটা তো দেওয়া যেতেই পারে, তাই না? গুড ইভিনিং তন্ময়, গুড ইভিনিং, গুড ইভিনিং, কেমন আছো বলো তন্ময়? সবাই একটু রিয়াক্টটা তো দাও। ধুর, আমি 55টা কমেন্টস কমপ্লিট করেছি, বাহ, গুড, ভেরি গুড, সাবাস। রিয়া দিদি বন্ধু করলাম। আপনি কি সব লিখছে? রিয়া দিদিকে বন্ধু করলাম, থ্যাংক ইউ। চলো ঠিক আছে, এবার লাইভটা সত্যি সত্যি শেষ করবো, কারণ লাভ ইউ দিদি, একদম একদম লাভ ইউ টু ভাই, অনেক ভালোবাসা। চলো সবাই সবাই, কারণ অন্য লাইভে গিয়ে বন্ধু আনলে সেটা কাজে, এখানে বসে বসে দিদি ভাই কেমন আছে? চিন্ময় দাস, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? কান্নার উপর কোনো মজা ব্যথা ছেড়ে যাবে। এই টিচার হয়ে টিচারের মুখে এইসব কথা মানায় না। লাইভটা অ্যাকচুয়ালি শেয়ার হয়নি, 50টা শেয়ার হয়েছে, যেটা যেখানে লাইভ অন্তত 400-500 শেয়ার হলে তবেই ওয়াচিং বাড়বে, কখনো লাইভ বিনা শেয়ারে কখনোই ওয়াচিং বাড়বে না। না না, আমি আর থাকবো না, কারণ হচ্ছে লাইভে যতক্ষণ না প্রথমেই লাইভে যদি শেয়ার না হয়, সেই লাইভ কখনোই ওয়াচিং পাবে না। এটা কথাটা বললাম, মিলিয়ে দিও, কারণ আমরা ধরো আমি জানি যে এই সময় কে লাইভ করছে, আমি তো এমনিই চলে যাব। আমাকে তো আমার শেয়ার ধরে কি কেউ আসে? আর যতক্ষণ না অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার হয়, লাইভটা শেয়ার, আমি রাতের লাইভেও দেখেছি, রাতের লাইভে শেয়ার না হলে ওয়াচিং হয় না। ভাগ্য চক্করে ঘুরছে, আচ্ছা ভালো আছে, ঠিক আছে। সবাই বেশি না না, আর বেশি বেশি কমেন্টস করতে হবে না, আজকের মতো রাখি, তোমরা সবাই ভালো থেকো। আর যারা পেলে না, কি বলবো, কালকে আসবো, আর রাতে আমি আর আজকে আসবো না, ঠিক আছে।